আপনি কি প্রতি মাসে টাকা জমাচ্ছেন? তাহলে একটা খারাপ খবর আছে। সম্ভবত ধীরে ধীরে আপনি গরিব হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ব্যাংকে টাকা রেখে আপনি ভাবছেন সম্পদ তৈরি করছেন, অথচ বাস্তবে আপনার টাকার মূল্য প্রতিদিন কমছে। কিভাবে? ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটা হিসাব আপনার সামনে ওপেন করব, যা জানার পর আপনি আজ থেকে আপনার টাকা নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবেন। নমস্কার, আমি সুব্রত পাল। সুব্রত ক্যাপিটাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। গত 17 বছর ধরে পার্সোনাল ফিনান্স প্র্যাকটিশনার হিসেবে কাজ করতে গিয়ে আমি একটি বড় ভুল প্রায় প্রতিদিনই দেখতে পাই। মানুষ কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করছে, আবার সেই টাকাটাকে তারা আলাদাভাবে সঞ্চয় বা সুরক্ষিত রাখছে, কিন্তু তারা সম্পদ তৈরি করতে পারছে না। আজকের এই গল্পটি হয়তো আপনার নিজের গল্প, তাই আপনি মনোযোগ দিয়ে শুনুন। ধরুন, রাহুল নামে একজন ব্যক্তি। রাহুল খুবই সৎ, পরিশ্রমী এবং দায়িত্বশীল, ঠিক আপনার মতন। সে প্রতি মাসে 10,000 টাকা করে সঞ্চয় করে। বছর শেষে তার সঞ্চয় হয়ে দাঁড়ায় 1,20,000 টাকা। রাহুল স্বাভাবিকভাবে খুব খুশি। সে ভাবে, আমি তো বেশ ভালোই সঞ্চয় করেছি। কিন্তু এখানে লুকিয়ে আছে একটা বড় বিপদ, কারণ রাহুল একটা বিষয় বুঝতে পারেনি। আপনি কি জানেন সেই বিষয়টা কি? 2 মিনিট পরে আমি ঠিক সেটার উত্তর দিতে চলেছি। আজকে আপনি বাজারে যান। যে জিনিসটা 5 বছর আগে 50 টাকাতে কিনতেন, আজকে সেটার দাম কত? একবার বলুন তো। 80 টাকা, না 100 টাকা, কিংবা তার থেকেও বেশি? তাহলে প্রশ্ন হলো, আপনার টাকার দাম কি সেই অনুপাতে বাড়ছে, নাকি জিনিসের দাম আপনার টাকাকে হারিয়ে দিচ্ছে? এটাই হলো ইনফ্লেশন বা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি। এটি নীরবে আপনার সম্পদটাকে কিন্তু খেয়ে নিচ্ছে। আরও একটা অবাক করা তথ্য সামনে আসছে। শেষ পর্যন্ত না দেখলে আপনি জানতে পারবেন না কেন 10 লক্ষ টাকা ভবিষ্যতে 10 লাখ টাকার মতন মূল্যবান নাও হতে পারে। ধরুন, আজ আপনার কাছে 10 লক্ষ টাকা আছে। আপনি সেটি শুধু সেভিংস অ্যাকাউন্টে রেখে দিলেন। আপনার মনে হচ্ছে টাকাটা আপনি নিরাপদে রেখেছেন। কিন্তু মূল্যস্ফীতি মূল্যস্ফীতি হচ্ছে